আসসালামু আলাইকুম, আমি আছি আরাফাত আলী। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আমাদের এলাকার আর কি পদ্মা নদীর পাড়ে সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি সামনের দিকে আর কি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের চারঘাটে অবস্থিত, মানে নদীর পাড়টা অনেক সুন্দর, এটা দেখতে আজকে যাচ্ছি। তো আমি আর আমার সাথে একজন আমার ছোট ভাই আছে এই যে সামনে। তো চারিদিকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। তো চলুন আপনাদেরকেও দেখাই। গ্রামের পরিবেশ আর কি মূলত খুব সুন্দর, চারিদিকে ক্ষেত খামার। তো চলুন আমরা কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। পদ্মা নদীর পাড়টা আর কি এখন নদীর জোয়ার শেষ, তো পানি অলরেডি শুকানোর মধ্যে। তো পিছনে অনেকে এই যে এই পর্যন্ত পানি ছিল পিছনের এই সাইডে। তো তখন একবার আসছিলাম আর কি জেলেদের মাছ শিকার দেখতে। তো এখন আমি আবার এসেছি, এখন এই যে এই দিক দিয়ে সব মূলত গম চাষ হচ্ছে। আর এই যে এখনো মাছ শিকার করছে, আপনাদের একটু দেখাই। এখানে একজন মাঝি আমরা দেখতে পাচ্ছি, এই যে যদি আমি না থাকি। চারিদিকের পরিবেশটা একটু দেখেন আপনারা কতটা সুন্দর। চারিদিকে সবুজ একটা আবহাওয়া, পাশে নদী, অনেক সুন্দর একটা প্লেস। আর এখানে আমাদের একটা অনেক সুন্দর একটা জায়গা আছে, এটা আপনাদের এখন আমি দেখাই। এই যে এই পাশে আমাদের রাজশাহী জেলার পুলিশ একাডেমি, এটা বাংলাদেশ পুলিশ একাডেমি। তো এখানে মূলত পুলিশদের ট্রেনিং করানো হয়। এর পাশে হচ্ছে আমাদের এই পদ্মা নদী, অসাধারণ একটি ওয়েদার। বিকেলবেলায় আসে আর কি, একটু 5 মিনিট যদি এখানে বসা যায় মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে। তো এইদিকে আরও অনেকেই আর কি ঘুরতে আসছে, আমাদের মতো অনেকেই আসতে দেখা যাচ্ছে। মূলত এই যে অনেকেই আসছে এইদিকে, অনেক সুন্দর একটা পরিবেশ। বিকেল টাইমে আসে 5-10 মিনিট বসে থাকলে মনটা ফ্রেশ হয়ে যাবে। তো যারা রাজশাহী জেলায় আর কি বসবাস করেন, আমার ভিডিওগুলো রাজশাহী জেলা থেকে দেখবেন, অবশ্যই একবার হলে এখানে ঘুরে যাবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। বসে আছে একদম ঠিক নদীর পাড়ে, এই যে পাশে নদী, আর আমি এই যে নদীর পাড়ে। এখানে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই বস্তাগুলো হলো নদীতে যাতে পার না ভাঙে এই জন্য এগুলা তৈরি করে দেওয়া আছে। বস্তার ভেতরে বালি দিয়ে এইগুলা দেওয়া আছে নদীর পাড়ে। পানি উন্নয়ন বোর্ড থেকে এগুলা করে দিছে আমাদের এলাকাতে, যাতে নদীর পাড় ভেঙে না যায়। তবে ওই সাইডের দিকে আরও সামনের দিকে মূলত এগুলো নাই। এই বছরে অনেক অতিরিক্ত পরিমাণে নদী ভাঙনের ফলে ফসলের জমি সহ মানে নদীতে বিলীন হয়ে গিয়েছে। মোটামুটি আমি এখানে বসে আছি, এখানে প্রায় 1/2 কিলোমিটার মতো নদী ভাঙনের কারণে ভেতরে চলে গিয়েছে। তো দেখেন অনেক সুন্দর একটা জায়গা। আর এই পাশে দেখুন এই যে দুইজন নদীর উপরে এই যে নৌকাতে। সূর্য প্রায় অস্ত যাওয়ার মধ্যে, আর একটু পরে সূর্য আর দেখতে পাবো না আমরা। তবে দৃশ্যটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর।
অলমোস্ট সন্ধ্যার আগ মুহূর্তে এখন, তো আরেকটু পরে সন্ধ্যা নেমে যাবে। তো এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি নদীর ভিতরে আর কি এক চাচা আর কি ছিপ দিয়ে মাছ ধরছে। আপনাদের এখন একটু দেখানোর চেষ্টা করে চলুন। এবার দেখতে দেখতেই আর কি সন্ধ্যা নেমে আসলো এবং সূর্য আর দেখা যাচ্ছে না। তো আমরাও ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।